ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে যশোরে হয়ে গেল বিশ্ব ফুটবল সপ্তাহ ও জাতীয় গ্রাসরুটস ফুটবল ডে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে শামস উল হুদা ফুটবল একাডেমিতে এ উপলক্ষে 570 জন শিশু ফুটবলারদের নিয়ে হয় প্রীতি ম্যাচ। পাইপলাইন সমৃদ্ধ করতে গ্রাসরুট থেকে জাতীয় পর্যায়ের ফুটবলার তুলে আনতে চান বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তৃণমূলের ফুটবল দিবসটি এবার প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদে ফুটবলারদের নিয়ে পালন করল বাফুফে। যশোর শহরতলির হামিদপুরে শামসুল হুদা ফুটবল একাডেমিতে এ উপলক্ষে ছিল বর্ণাঢ্য আয়োজন। এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাফুফে সভাপতি বলেন, দেশের ফুটবলের উন্নয়নই তাদের মূল লক্ষ্য। আমরা সবাই নিরলসভাবে কাজ করতেছি যে বাংলাদেশের ফুটবলটাকে যেন এবং গ্রাসরুটস লেভেল থেকে এই উপর পর্যায়ে নিয়ে আসতে পারি। কারণ আমরা খেলা একটা দুটা জিততেও পারি, হারতেও পারি, কিন্তু পাইপলাইন ঠিক না থাকে তাহলে খেলা কনসিস্টেন্সি থাকবে না, যেটা সব দর্শকরা দেখতে চায়। তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির উদ্দেশ্যে এই আয়োজন বলে জানান যশোর শামসুল হুদা ফুটবল একাডেমির চেয়ারম্যান। প্রায় 600-র উপরে বাচ্চা এসেছেন 8 থেকে 14 বছর বয়সের। আমাদের একাডেমি আমরা অনুপ্রাণিত এবং আমি মনে করি যে সারা বাংলাদেশে যদি আমরা আস্তে আস্তে প্রাইভেট সেক্টর এই ধরনের একাডেমি নিয়ে এগিয়ে আসি তাহলে সারা দেশের ফুটবল উপকৃত হবে। এমন আয়োজনে অভিভূত আর্জেন্টাইন রাষ্ট্রদূত বাংলাদেশের ফুটবলের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বাংলাদেশ ফুটবল কান্ট্রি, you're a cricket country, you can also be a football country and many others. গ্রাসরুটস ফুটবল ডে তৃণমূল পর্যায়ে পালিত হয়ে প্রত্যন্ত অঞ্চলের ফুটবলারদের উৎসাহিত করল বলে মত যশোরের ক্রীড়ামোদীদের। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।